মানু, মানু, চা হয়ে গেছে, ওঠো, জলদি ওঠো, এক্ষুনি ওঠো। এই যে দেখো চা এনেছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু চাও রেখে দিয়েছি, বিস্কুটও রেখে দিয়েছি। আর অনেক দিন পরে, মানে কি বলবো, অনেক দিন পরে আমি আজকে চাটা তৈরি করে আনলাম। আমার মুখটা এমন হলুদ হলুদ লাগছে কেন মানু? আর এই দেখো এদিকে মানু কিন্তু উঠে পড়েছে, মুখটা কেমন হলুদ দেখাচ্ছে মুখটা। যাই হোক বন্ধুরা, এই চা আমরা খাবো। আর এই দেখো মানু কিন্তু উঠে একদম পুরো রেডি হয়ে গেছে। আজকে এক ডাকেই উঠে গেছে মানু। আমি উঠছি অনেকক্ষণ ধরে, অ্যালার্ম বাজছে তো। হুম, তারপর আবার ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য উঠতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, চলো আমরা চাটা খেয়ে তারপরে আমরা একটু কোথায় যাব? বাজারে। বাজারে যাব, চলো আসছি। তো বন্ধুরা, চা খেয়ে কিন্তু একদম পুরোপুরি আমরা রেডি হয়ে গেছি। আর এখন যাব বাজারে। তো তোমরা আমাদের সাথে থাকো, আমাদের সাথে চলো। আমরা কি বাজার করি সকালবেলা উঠে। আসলে বহুদিন ধরে না আমাদের শখ যে আমরা একটু সকালবেলা উঠে বাজারে যাব, একটু মাছ কিনবো, টাটকা সবজি কিনবো। তো চলো, সেটা হয়তো আজকে ফুলফিল হচ্ছে, কারণ আমরা যেতেই পারি না, সকাল সকাল উঠতে পারি না। তো এখন থেকে চেষ্টা করব। আসলে শত চেষ্টা করেও না, মানে জানি না, বিছানা যেন আমাদের টেনে ধরে রাখে। তো যাই হোক, কিছু একটা করতে হবে এর জন্য। তো সেই জন্য কালকে কিন্তু আমরা রাত 3টেই ঘুমিয়েছি, ঘুমিয়েও আজকে 8টায় অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, যাতে একটু সকাল সকাল উঠতে পারি। আমাদের কাছে 8টা মানে প্রচুর সকাল। আর আর আমাদের নর্মালি যেটা সকাল ওঠে সেটা হচ্ছে 11টায়, তাই তো মনে? আমরা 8টায় উঠেছি মানে আমাদের কাছে এখন ভোর না। তো চলো বাজারে যাই, তোমরাও সাথে চলো। সকাল সকাল ঘুম থেকে উঠে দুজন মিলে এখন আমরা বেরিয়ে পড়বো বাজারে। তোমরা তো সেটা শুনতেই পেলে। আমি তো খুব এক্সাইটেড, অনেক দিন পরে সকালে যাব সাইকেলে, তাই জন্য সাইকেলটা বার করে নেওয়া হচ্ছে। সাইকেলটা রাত্রিবেলা চার্জ দিয়ে রাখা হয়েছিল, তাই জন্য সাইকেলটা ঘরেই ছিল। এখন বাইরে বার করে নেবে, তারপরে কিন্তু আমরা দুজন বেরিয়ে যাব। তো বন্ধুরা, বাজারে যাওয়ার জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি। আর এই যে বিছানাটা এখনো পর্যন্ত গোছাইনি, বিছানাটা এসে গোছাবো। চলো যাই, বেরিয়ে পড়ি। এটা যেহেতু ঘরের জুতো, তাই বাইরে রাখবো না, তাই ঘরেই রেখে যাচ্ছি। সাইকেল তুমি চালাবে সাইকেল? তারপর কিন্তু দুজন মিলে বেরিয়ে পড়লাম সাইকেলে করে। আমরা যখন বাড়ির দিকে টুকটাক ঘুরে বেড়াই, আমরা দুজন মিলেই সাইকেলে করেই ঘুরি, বেশ ভালো লাগে। আর রাস্তায় যাদের সাথেই দেখা হোক না কেন, তারাই সাইকেলটা দেখে বলবে, বাহ সাইকেলটা তো খুব সুন্দর হয়েছে, এটা কি মোটর ফিট করা? বলে খুব সুন্দর হয়েছে, এরকম অনেকেই বলেছে। অনেকে কাছে এসে দেখে হাত দিয়ে, ভীষণ ভালো লাগে। বাজারে কিন্তু প্রচুর সবজি, বেশ ভালো লাগছিল সকাল সকাল বাজারে এসে। কত মানুষ বাজার করছে সকালবেলা, চাদর সোয়েটার পরে, কারণ প্রচুর তো ঠান্ডা, তার জন্য। তো আমরা প্রথমে সবজি বাজারে ঢুকেছিলাম, তারপরে চলে আসলাম মাছ বাজারে, কারণ আগে ভাবলাম মাছটা নিয়ে নিই, তারপরে সেই মাছের সঙ্গে ম্যাচিং করে সবজি কেনা যাবে। চিংড়ি মাছ নেব আজকে, অনেক দিন চিংড়ি মাছ খাওয়া হয় না। চিংড়ি মাছ দিয়ে একটা কিছু রান্না করব। চিংড়ি মাছ খেতে আমরা দুজনেই ভীষণ ভালোবাসি। আর আমরা যখনই চিংড়ি মাছ কিনি, অল্প কিনি না, প্রচুর কিনি, কারণ অল্প কিনলে না আমাদের পোষায় না। তো যাই হোক, এই যে বাজার থেকে একটা মাছ আমি পছন্দ করে নিয়েই তো নিলাম। তো বন্ধুরা, মাছ কিন্তু নেওয়া হয়ে গেছে এখান থেকে। তো চলো দেখি এবার মানুষ কি নেয়। চারিদিকে ফল টল, কি ফল টল কিছু নেওয়া? মোসাম্বি কত করে? 50 টাকা কিলো। সবজি নেবা? 30 টাকা নেবো কেজি, 30 টাকা কেজি। আচ্ছা, এই মিয়ার কাছে দেখি কি আছে। হ্যাঁ, তোমার যা ভালো লাগে তুমি নাও। এ দেখো, এ ঠিক তোমার চিনে ফেলেছ, ঠিক চিনে গেছে। দেখো, এটা কিন্তু কোনোদিন দেখিনি। ওই যেখানেই যাই
প্রথমে একটা করে কুকুর ঠিক আসবে আর বিস্কুট দিয়ে চলে আসি, বুঝলে? ওরা বুঝতে পারে তো। বুঝতে পারে সত্যি তাই। নাও কি নেবে? আমাদের বাজার করা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে, একদম সকাল সকাল সমস্ত বাজার কমপ্লিট। আর ভাবলাম যাওয়ার আগে একটু কচুরি খেয়ে যায়, কারণ বাজারের মধ্যেই কচুরি ভাজছিল, দেখে খেতে ইচ্ছা হলো সকাল সকাল, তাই জন্য খাচ্ছি। আর ওই দেখো সাইকেলে কিন্তু আমাদের বাজারগুলো একদম বাঁধানো আছে। বাড়ি গিয়ে কিন্তু তোমাদের দেখাবো কি কি বাজার করলাম। ঠান্ডা, সোয়েটার পরে আসতে হবে, না হলে চলবে ক্লাই। আমাদের ঝটপট করে দেখি দিই বাজার থেকে কি কি আনলাম। বাবা কি ঠান্ডা মাগো। পাটা তো বড় হয়ে যাচ্ছে, ওরে বাবা রে, আমার কাপ লাগছে। এই যে এখানে নিয়ে এসেছি বেগুন, সিম, আর এর মধ্যে আছে বিট, আর এর মধ্যে আছে মাছ দেখাচ্ছি, এর মধ্যে আছে পালং শাক, এই দুটো পালং শাক উতারা, আর এর মধ্যে আছে মাছ। মাছটা দেখাচ্ছি। আর তার সাথে একটা কথা বলে দিই, এই যে এইটা তোমাকে বানিয়ে দিয়েছি। হ্যাঁ, এই জলে হাত দেবো কি করে, রান্নাই বা করবো কি করে বলো তো? সত্যি তাই। জলে হাত দিতে ইচ্ছে করে না। তো আমাকে তো আবার জল আনতে হবে বলো। এই দেখো আস্তে মাছ। আজকে বাজার থেকে মাছটা কেটে নিয়ে আসিনি, আমি নিজে কেটে রান্না করব, তাই জন্য। আর এর ভিতরে আর এক রকমের মাছ আছে, এটা হচ্ছে চিংড়ি মাছ। ওটা 200 কেনা হয়েছে। চিংড়ি মাছটা আজকে হয়তো রান্না নাও করতে পারি, ঠিক নেই, কারণ এখন যদি মোচা করতে বসে অনেক দেরি হয়ে যাবে। সে কি করবো, মোচাটা সেই 4-5 দিন হয়ে গেছে কিনে এনেছে, এখনো পর্যন্ত কোটা হচ্ছে না, রান্না করা হচ্ছে। দেখি অন্য একটা রান্না বসিয়ে দিয়ে তারপর যদি সময় পাই তাহলে মোচাটা লাস্টে করবো, নাহলে করবো না। আমি দেখ, আমি এই মাছটা কুটে নিয়ে আসি। হ্যাঁ, এই ছোট বাটিতে সব মাছ ফাছ কাটা যায়, এবার এই ছোট বাটিতে টুকটাক সবজি টবজি ঠিক আছে। একটু ভালো করে দেখাই। জ্বলছে। বাবা এই মাছের থেকে বটির ছোট হয়ে গেছে। মানে আমি কাটবার কি করে মাছ? কদিন দেই ছোট হয়ে গেছে, ওখানে ধার থাকে না, একটু নিচে। হ্যাঁ, তুমি মাছ কাটতে পারো না তাহলে? পারি না বলে এমন কোনো কথা নেই, আজকে পেতাম। পারি না, আর আগের দিনও কেটেছিলাম, কিন্তু সেটা ছোট। আসলে ওই বটির এই যে কাঠটা, ওই কাঠটা বড় করে নিতে হবে। আরে বটি হয় না, ছোট বটি। একটা বড় কিনে নিয়ে আসবো, এখন যাবো। না, বটি হবে এরা মুছো। হ্যাঁ, এই তো তুমি হেভি মাছ কাটতে পারো, বাহ। তাহলে এবার থেকে আস্ত মাছই কিনে আনবো, গলায় বলছি, মুখে দড়ি বাঁধিয়ে, ঠিক আছে, বড় বড় দেখে। আমার শখ হলো আজকে আমি মাছ কাটবো, তাই জন্য মাছটা আসতে পারলাম। আর এর পরের দিন বটি বড় না থাকলে মাছ কেটে আসতে পারবো। বটি কিনে আনবো এক্ষুনি আমি, দাঁড়াও। শোনো, ওই দেখো বিড়াল চলে এসছে। ও বলছে যদি মাছটা আমাকে দিত। ও সাপটা দিতে পারে নাকি? হুম, এত বড় সাপটা দিতে এই কি ব্যাপার তোর? এই মাছ কাটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তাই জন্য শখ করে একটা আস্ত মাছ কিনে এনেছিলাম বাড়িতে এসে কাটবো বলে। কিন্তু আমার ওই একটাই সমস্যা, আমার বড় বটি নেই। আমার একটা বটি ছিল, সেটা রানাঘাটে কিনেছিলাম, সেটাও কিন্তু একদমই ছোট বটি। আর এই যে এই বটিটা, এটা হচ্ছে কুড়ুনি বটি। এই বটিটা আমি কিনেছিলাম ওই কুড়ুনি বটি নারকেল কোড়াবো বলে। আর এটা আমি ভেবেছিলাম সবজি টুকটাক কাটবো, কিন্তু এই বটিতেও কি মাছ কাটা যায়? যতই ধার থাকুক, মাছের থেকে তো বটিটাই ছোট হয়ে গেছে। তো যাই হোক, আমি কিন্তু তাও মাছটা সুন্দর করে কেটে নিলাম। আর আমার
আর জানো তো বেশ ভালোই লাগছিলো মাছটা কাটতে। তো তোমরা কারা কারা মাছ কাটতে পারো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি জানি সবাই মাছ কাটতে পারো, আমার মতন না। তবে আমিও কিন্তু আগের থেকে অনেকটা পরিমাণে শিখে গেছি। মানুষ পারে না এমন কোনো কাজ নেই, চেষ্টা করলে মানুষ সবাই সব কিছু করতে পারে। এটা তো সামান্য মাছ কাটার ব্যাপার। তো আমি কিন্তু সুন্দর করে মাছটা কেটে নিলাম, আর একটু ভালো বটি হলে আরও সুন্দর করে হতো সব কিছু। আর এই যে মাছ কাটার সময় এরা কোথা থেকে যে চলে আসবে কিছুই টের পাওয়া যাবে না। তো ওকে দিয়ে দিলাম একটু খেতে, আর এবার আমি আঁশটাগুলো পরিষ্কার করব। আর এই যে মাথাটা কিছুতেই ভাঙতে পারছিলাম না, তারপরে ওই যে রুটি বেলনের যে বেলন আছে না, ওই বেলন দিয়ে ঠকাস করে একটা বাড়ি মালা হলো, তারপরে কিন্তু মাথাটা কেটে গেল। আর মাথার মধ্যে থেকে কানকোগুলো বার করে আমি ওকে দিচ্ছিলাম খেতে। তো যাই হোক, তোর পিছনে আমার বকার সময় নেই, আমি যাই গিয়ে তাড়াতাড়ি করে ধুয়ে রান্না বসাই। এই যে কলের জল, এই কলের জলে তাও হাত দেওয়া যায়, কিন্তু ট্যাঙ্কির যে জল, সেই জলে একদম হাত দেওয়া যায় না, পুরো সারা গা কেঁপে ওঠে, এত পরিমাণে বুড়ো হয়ে ঠান্ডা। গেছে তো, খেতে পাচ্ছে না ঠিক করে। ও শীতে কাবো, শীতে খাবো ঠিক, তবু তোদের গায়ে একটু লোম আছে। মাছটা তো সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার ভাবছি যে কি দিয়ে রান্না করি। অনেকগুলো তো সবজি এনেছি, তার মধ্যে থেকে যে কোনো একটা পরিষ্কার করে ধুয়ে কেটে রান্না করা যাবে। আজকের ফিলিংসটা কিন্তু একদমই খুব সুন্দর। বাজার থেকে মাছ কিনে এনে নিজে হাতে কেটে পরিষ্কার করে তারপরে নিজে হাতে রান্না করব, মানে আলাদাই একটা ফিলিংস। অভিনেত্রী চলে এসছে, কিন্তু অভিনেত্রী এখন প্রেগনেন্ট। হ্যাঁ হ্যাঁ, প্রেগনেন্টই দেখেই বোঝা যাচ্ছে। আমার একটু ভাবসাবি আলাদা, একদম পুরো মেকআপ করে চলে এসছে। দেখো সামনে সুন্দরী, এই সুন্দরী, এই কি খবর তোর? দেখলো তো মেয়ে বিড়াল কত ভালো কি খবর? কি এই মেয়ে বিড়াল খুব ভালো হয়, ওরা খুব আদুরে হয়। এইটা গায়ে হাত দিতে দিচ্ছে, আর ওগুলো দেয় না। এই দেখো এখান থেকেই তো চলে যাচ্ছে। আর এই যে এখানে মানু কিন্তু এখন মাছ পরিষ্কার করছে। সবথেকে মোটা হয়ে গেছে, কিন্তু বাকি এই এই এখানে কি? আসছে। ও আয় আয় এদিকে। খাবে না, খাবে না, ছড়াবে চারিদিকে, আসছে ওর মধ্যে। ও খিদে পেয়েছে, তো দেওয়া উচিত ছিল, কিছু নেই না। এই না, এতে কথা বলতো একটু, এনে এ দেখ, এতে কথা বল। এরকম করছে না, চুল করছে এখানটায়। ওর কানে একটা কি হয়েছে বুঝলে? চিংড়িটা কোথায়? একবার পেছন দিয়ে যাচ্ছে, একবার আসছে। দেখো কিন্তু এতক্ষণ ধরে বসেছিল বলে, আর মানুষ সুন্দরী আবার এই ওকে আবার একটু, ওই সুন্দরীকে আবার একটু খেতে দিল। ফুলকোটা ছিল, তার সাথে একটু কি তেল চর্বি নাড়ি ভুড়ি ছিল সেই সব। তো বন্ধুরা দেখো, এই যে আমি এই কপিস মাছ নিয়েছি আজকে রান্না করব, কারণ মেন হচ্ছে এই যে 4 পিস মাছ, এবেলা একটা, ওবেলা একটা, এবেলা একটা, ওবেলা একটা। আর এই পেটিগুলো বড্ড পাতলা, ওই জন্য পেটিগুলো নিলাম, বুঝলে? তো যাই হোক, মাছের নুন হলুদ মাখাবো। দেখো কি সুন্দর করে আমি মাছের পিস করেছি। এত বড় মাছ আমি প্রথমবার কাটলাম। দেখো তো, দেখে বলো তো বন্ধুরা কেমন হয়েছে। ঠিক আছে, অবশ্যই বলবে কিন্তু খুব ভালো হয়েছে, আমি পেরেছি কিনা। খুব ভালো হয়েছে। তো চলো, এইদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর আমার যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, আমি ইন্ডাকশনে রান্না করব। দিয়ে দিয়েছি হলুদ, আর এই যে দিয়ে দিলাম নুন। সুন্দর করে মাছটা ভাজা হবে। কেমন হচ্ছে কবানি কিন্তু বন্ধুরা, ঠিক আছে? কবানি না, কেমন হয়েছে কবা, কিরাম হয়েছে সবাই কবা বলো। এটা বলতে আমি এই যে দিয়ে দিলাম মাছ। নিজে হাতে মাছ খেতেছি তো আজকে, খুব আনন্দ লাগছে আমার। দাও দাও দুলু, দাও বিস্কুটটা। 1 প্যাকেট বিস্কুট বাজারে একজনের দিয়ে এসেছি, আর এই 1 প্যাকেট আর এক দুলুর জন্য নিয়ে এসেছিলাম। দেখানো হয়নি। লেজ নাড়ায়, ওর লেজ নাড়িয়ে নাড়িয়ে ওর একদম সব দিয়ে দেয় একবারে।
আমার ক্যামেরা অন ক্যামেরায় খেতে পারে না, আমার একটু লজ্জা লাগে। ওখানে বসে পড়ে চলে বাবালে। অন ক্যামেরা হচ্ছে খেতে পারে না। তোরে অন ক্যামেরা দেখিয়ে তোরে ভাইরাল করে দেবো আমি। বাবা বলছে আমাকে ক্যামেরায় নিও না, আমাকে ক্যামেরায় নিও না। বাজারের কাণ্ডটা আজকে আমার খুব ভালো লেগেছে জানো। ওই প্রথমে একবার তুমি ডেকে নিয়ে এসেছো, তারপর বিস্কুট খুঁজতে খুঁজতে সে আবার আমাদের হারিয়ে ফেললো, তারপর আবার গিয়ে বাজারের মধ্যে খুঁজে খুঁজে তাকে ডেকে নিয়ে আসলে। মানে আমি পুরো অবাক হয়ে যাচ্ছি, ও বারবার তোমার সঙ্গে আসছে। ওরে না দিয়ে চলে আসা যায় বলো? মানে তোমার ডাকেও বারবার এসেছে। প্রত্যেকবারে বাজারে গেলে যে কোনো একজন এরকম থাকবেই, যেখানেই যাই। সেই তো মাছের তরকারিটা সুন্দর করে রান্না করে নামিয়ে নিয়েছি, আর তারপরে বসিয়ে দিয়েছি দেখো এই যে পালং শাক আলু। এটা নুন হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ করতে বসালাম, চিংড়ি মাছ দিয়ে রান্না করে। দেখো আমরা দুজন মিলে বসেছি এখন। দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে এখন মোচা কাটছি, ঠিক আছে? আর তোমরাও যদি শিখতে চাও তাহলে অবশ্যই কিন্তু এদিকে ফেরাও ক্যামেরাটা। তো তোমরা যদি মোচা কাটা শিখতে চাও অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তাহলেই শিখে যাবে। তো এই দেখো এই মোচাটা আমি ছাড়িয়ে দিচ্ছি, আর কুচি 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 করছে এই যে। আরে পুরো হাতটাই পুরো আঠা আঠা। আমারও তাই। আর এদিকে রান্না অর্ধেক হয়েছে আর অর্ধেক হচ্ছে ওখানে। হাফ হয়েছে, হাফ রান্না। তোমরা তো দেখতেই পেলে দুজনে মিলে মোচা কাটছিলাম, কারণ মোচা একটা ঝামেলার ব্যাপার, 2-3 জন মিলে কাটলে বেশ ভালোই লাগে, তাড়াতাড়ি হয়েও যায়। তো আমি কেটে দিচ্ছিলাম আর ও কুচিয়ে দিচ্ছিল, তো কাটা হয়েই গেছে। আর ওইদিকে রান্নাবান্নাও আমার কমপ্লিট হয়ে গেছে, তাই জন্য ভাবলাম ঘরে এসে বিছানাটাই গুছিয়ে ফেলি। তো বিছানাটা গোছাচ্ছি, আর দেখো 3টে কম্বল আমাকে ভাঁজ করতে হবে, কারণ কালকে আমি 2টো কম্বল গায়ে দিয়েছিলাম, কারণ এত পরিমাণে যে ঠান্ডা পড়েছে। আমি মোজা পরে আমি কিন্তু কোনোদিন শুই না, কিন্তু কালকে আমি মোজা পরে শুয়েছি, এত আমার ঠান্ডা লেগেছিল। অতিরিক্ত কোনো কিছুই ভালো লাগে না, অতিরিক্ত ঠান্ডাও যেমন ভালো লাগে না, অতিরিক্ত গরমও কিন্তু আমার একদম ভালো লাগে না। সব থেকে ভালো মনে হয় বসন্তকাল, যখন একদমই ঠান্ডা পড়ে না, আবার একদম গরমও লাগে না, খুব সুন্দর সময়টা। তো যাই হোক, ওটা তো বেশি দিনের জন্য থাকে, বেশি সময়ের জন্য থাকে এই শীত আর এই গরম। এবার যেন একটু অতিরিক্ত ঠান্ডা পড়েছে, এরকম ঠান্ডা বোধহয় কখনোই পড়ে না, আমি তো কখনো দেখিনি এত ঠান্ডা পড়তে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল, আর এই যে কম্বলটা এটা আমি গায়ে দিয়েছিলাম, তো এটাও ভাঁজ করে পাশের ঘরে রেখে দিয়ে আসলাম। এবার ঘরটা সুন্দর করে ঝাড় দিয়ে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব স্নান করতে। তোমাদের সঙ্গে আজকের পুরোটা শেয়ার করলাম না, কারণ গা প্রচণ্ড কাটা দিচ্ছে, ঝটপট ঝটপট করে করেছি, বারবার ক্যামেরা সেট করতে আর ভালো লাগছিল না। তো দেখো আমি কিন্তু ক্যামেরা সেট করিনি, সেই যে বিছানা গোছাচ্ছিলাম সেই ক্যামেরাতেই আমি এখন ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। আমার যে খেয়ালই নেই ওদিকে ক্যামেরাটা চলছে। তোমাদের ওদিকে কেমন কি ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। পরের দিনের ভিডিওতে আমি সবার নাম বলবো, যতটা সম্ভব বলা সম্ভব হবে। তো চলো ঝটপট করে আমি স্নানটা করে আসি, স্নানটা করে তারপরে তোমাদের সামনে এসে আবার কথা বলবো কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মোচাটা আজকে আর রান্না করলাম না, ওটা কুটে বেছে রেখে দিলাম, পরের দিন দেখা যাবে কি করি না করি। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি স্নান টান করে চলে আসলাম। ওরে কি ঠান্ডা, বাবারে বাবা, গরম জলে চান করেছি তাও যেন আমার সারা শরীর, মানে চানটা করার পরে যখন মানে উঠে আসলাম তখন মনে যেন পুরো কেঁপে গেল। আসার সাথে সাথেই দেখো আমি এই যে সোয়েটার পরে নিয়েছি, প্যান্ট পরে নিয়েছি, মোজা পরে নিয়েছি, এই সাথে এই যে চাদরও নিয়ে নিয়েছি, আর এই যে আছে কম্বল, খাওয়া দাওয়া করে কম্বলের মধ্যে ঢুকে পড়বো। এত পরিমাণে ঠান্ডা, আমি ভাবছিলাম আজকে না স্নানই করবো না, তারপর ভাবলাম না, স্নান না করে লাভ নেই, স্নানটা করে নিই তাহলে শরীরটা ফ্রেশ লাগবে। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করব। ও স্নান করছে, ও স্নান করে আসলে খাওয়া দাওয়া করতে বসে পড়বো। তো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি কী কী রান্নাবান্না করলো আজকে। তোমরা যদিও জানো, আমি জানি না ঠিক কতটা কি ভিডিও করেছি, তাও যতটা করেছি এবার তোমাদের দেখাবো কি রান্না করলাম। 2 পাদে করেছি আজকে, অনেক দিন পরে। এমনি নর্মালি তো 1 পাদেই করি। আসলে আমরা 2 জন মানুষ, তো এবার আমরা 1 তরকারি দিয়ে খেতেই ভালোবাসি, 1 তরকারি করতে নেই জানি, এবার 2 তরকারি করলে সেটা বেশি হয়ে যায়। এবার আমি কি ভাবলাম বলো তো, এখন যেহেতু শীতকাল একটু বেশি করেই করলাম, থেকে গেলে পরের দিন থেকে যাবে, একদিন রান্না না করলেও চলে যাবে। তো এই তো এইটাই। চলো, হয়ে গেছে তোমার স্নান, ভাত বাড়বো চলো। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করতে কিন্তু বসে পড়েছি। এই যে ভাতটা আজকে একটু নরম হয়ে গেছে, যাই হোক। আর আজকে রান্না বান্না হচ্ছে এই যে
প্রচুর চিংড়ি মাছ দেওয়া আছে, চিংড়ি মাছ দিয়ে পালং শাক চচ্চড়ি, দেখো কি সুন্দর দেখাচ্ছে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি, এই যে নতুন বাটিটা দেখছো, এটা কিন্তু নতুন বাটি, এটা আমি কিনেছি, তোমাদের দেখানো হয়নি, তাই দেখিয়ে দিলাম। আর এই হচ্ছে আজকে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, ঠিক আছে। কিন্তু ভাতটা যদি একটু ঝরঝরা হতো ভালো হতো, শাক দিয়ে তো। এত ধোয়া হচ্ছে না ভাত দিয়ে, ভিডিও কোয়ালিটি ঘোলা 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 দেখাচ্ছে। তো চল আমরা খেয়ে নিই নাকি না? দুপুরবেলা ভাত খেয়ে তারপরে একটু শুয়ে পড়েছিলাম, আর কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। আর ঘুম থেকে ওঠার পরে শরীরটা একদমই ভালো লাগছিল না, তাই ওকে বললাম চলো না কোথা থেকে একটু ঘুরে আসি। কি করছো? খাচ্ছি, ভালো খেতে। আর এই দেখো আমরা এখানে চলে এসেছি, আমের চা। দাদা অনু, হ্যাঁ বলেছি, এখনো হয়নি, বানাচ্ছে। বিশাল ঠান্ডা। বন্ধুরা আমাদের কিন্তু গরম গরম চাও চলে এসছে। চাও না, চাও চাও গরম গরম চা চলে এসছে। আর এইখানটায় না একটু কারণ এই এমন কালারিং লাইট দেয়, এই জায়গাটা কেমন একটা দেখাচ্ছে। ফ্ল্যাশ অন করো, ফ্ল্যাশ চার্জ জ্বলবে না, নেই, চার্জ নেই। আমাদের ফোনে চার্জ থাকে না, ফোনের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে। ভালো হয়েছে, তো চলো খেয়ে নিই, তারপরে কথা বলছি। তো বন্ধুরা, চা খেতে গিয়েছিলাম, চা খেয়ে বাড়িতে চলে এসেছি। শরীরটা খুব একটা ভালো লাগছিল না, তার জন্য তো রাতে খাবো না আমি, আর ইচ্ছা করছে না। ও খাবে, খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা দুজন মিলে শুয়ে পড়বো। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণে যেন সবাইকে টাটা, বাই বাই।